ভাই, বর্তমানে ফেসবুক হয়েছে সর্বরে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে দেখায়, ভাই রে ফেসবুকে দেখায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয়, ভাই রে হোয়াটসঅ্যাপে কয়। এই মোবাইল এখন হাইকোর্ট হচ্ছে সুন্দরে ভাই, এর দ্বারা কি আবার সমাধান হয়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। সমাজটা ফেসবুকে ভরে গেছে। ফেসবুক দিয়েছেন আর দিনদারিটা আপনি পান না। অথচ বিশ্বনবী বলছেন তোমার ছেলে যখন বিবাহ দেবে, যুবক তুমি যাকে বিয়ে করবে তুমি দিনদারিতা মেয়ে দেখে নিয়ে বাড়ি আসবে, তবে তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তুমি শান্তিতে থাকবে। দিনদারিতা মেনে নিলেন, খুঁজেন না তো দিনদারিতা, খুঁজছেন না তো। ওই কার বেটি দেখতে এত সুন্দর, চুল উড়িয়ে চলে গেল, তো আপনার কাছে ওটে বেটার সাথে বিয়ে দেবো, ছাক্কাস চলবে বাড়ি, ছাক্কাস নেই তোমার বাক্কাস করে রেখে দেবো, এমন করে রাখবে তুমি শান্তি নিজেও পাবে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হতেন, একজন খলিফা, একজন নেতা, 18 বর্গ মাইলের একজন খলিফা, তিনি বাড়ি থেকে বের হয়ে তিনি প্রত্যেক ব্যক্তির খোঁজ খবর নিতেন, কে কোন হালাতে আছে। এটা আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। একদিনের ঘটনা, তিনি দেখতে 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 একটি দরজার সামনে এসে দাঁড়ালেন, গাঢ় গভীর। তিনি আওয়াজ কান লাগালেন দরজার দিকে, এবং তিনি কান লাগাতে লাগাতে শব্দ পাচ্ছেন। কি শব্দ? বুড়ি মা বেটিকে বলছে, ও বেটি, দুধে পানি মিশা, দুধে পানি মিশালে দামটা বেশি পাবি, টাকাটা বেশি হবে। মা বলা, কন্যা সন্তান মেয়ে সন্তান উত্তর দিচ্ছে, ও বুড়ি মা, ও আমার মা, এটা আমি কখনোই করতে পারি না। কারণ মা জেনে নাও, প্রত্যেকদিন আমিরুল মুমিনিন আপনার কিনা টহল নাই, সে খবর জানতে পারবে, আর জানতে পারলে আমাদেরকে শাস্তি দেবেন, এটা কখনো নয়। এবার মা বলছে, বেটি রে, আজকে তো আমিরুল মুমিনিন নাই, আজকে মিশিয়ে দে, দামটা বেশি হবে। এবার ওই মেয়ে বলছে, মা এটা না হয় মেনে নিলাম, আমিরুল মুমিনিন দেখতে পাই না, কিন্তু বরং আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আর আল্লাহ যে দেখছেন এই দৃশ্যটা, আল্লাহর কাছে ধরা পাকড়াও খেতে হবে, এটা তো কখনো সম্ভব নয়। আমিরুল মুমিনিন কান দিয়ে শুনলেন, মেয়েটা এত আল্লাহওয়ালি একটা মহিলা, কি একটা গরিব মেয়ে, তিনি বলছেন যে আল্লাহ দেখতে পাবে, তার মানে আল্লাহকে সে কত ভয় করে। এবার তিনি ওই দরজায় তার দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাবার পর বলছেন, ওরে আমার ছেলেরা, আমি একটা মেয়ে চয়ন করলাম, খুব আল্লাহওয়ালি মহিলা, ওই মহিলাকে কে বিয়ে করবে? একজন ছেলে হাত তুলে বলল, আপা আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। তিনি গেলেন, খবর দিলেন, মেয়েটার প্রস্তাব দিলেন। ওই মেয়েটাকে গরিব একজন মেয়ে, অথচ তিনি 18 বর্গ মাইলের নেতা, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তিনি তো ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে নিয়ে আসতে পারতেন, কিন্তু না, দিনদারিতা আছে বলে মেয়েটাকে বাড়িতে বৌমা বানালেন।
আপনি কেমন বউ খুঁজছেন? আপনাদের দিকে বেড়ি বাঁধা আছে নাকি? হ্যাঁ আছে, নাই? মাশাআল্লাহ, হাই হেফাজতের মুর্শিদাবাদ বিড়ি কারখানা বেড়ি যে মাস্টার চাকরি করছে ওর বউ, ও লুকিয়ে লুকিয়ে বেড়ি বাঁধে। কি যে মজা আছে! ও লুকিয়ে লুকিয়ে বেড়ি বাঁধে, মানে ভদ্র তো। একে লুকিয়ে আবার টেনে আনা হয়, আবার বিড়ি বাঁধা হয়, এত লুকানো হয়। কারণ আপনি মেয়ে দেখছেন, কি দেখলেন? মেয়ে চয়ন করবেন, নিজে মেয়ে দেখে আসবেন। একজন সাহাবী মেয়ে দেখে বলছে, আমি একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দিয়েছি। তো বলছেন তুমি মেয়েটাকে দেখেছো? আমরা তাইলাইহা, মেয়েটাকে দেখেছো? কলা না ইয়া রাসূলুল্লাহ, দেখিনি। মেয়েটাকে আগে দেখে এসো। দেখো কেন মেয়েটাকে দেখবে? মেয়েটাকে এই জন্য দেখবে যে আনসারী মহিলাদের মেয়েরা একটু চোখ টেংরা হয়, এই জন্য তুমি আগেই সতর্ক হও। মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখবেন। যে ছেলে বিবাহ করবে, ভাই তুমি যে বিবাহ করবে মেয়েটাকে দেখো, তাহলে তুমি মেয়েটাকে যখন দেখবে তখন তোমার মধ্যে একটা অনুপ্রেরণা আসবে। আর যদি পরে না দেখো, যদি বলবেন না একটা সালা বিশাল বড় হয়ে গেছে, ঠোঁট গালা মোটা হয়ে গেছে, দাঁত গালা চ্যাপটা হয়ে গেছে, কি দেখা বিয়ে করতো তুই জানিস না? তোকে আগেই দেখতে হতো, বাপ মাকে ঠেলে দিলি, তাহলে তো হবে না, নিজে দেখতে হবে। এবার কিছু মেয়ের বাপের আবার ভুল আছে, ওরা আবার কি করে, ছেলে চাকরি পাই আছে কিনা, অথচ বিষ্ণু বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরিজ। বিশ্বনবী বলছেন, যদি ছেলেটার প্রস্তাব নিয়ে আসে কোন একটা ছেলে, আর ওর মধ্যে যদি দিনদারিতা পাও, তাহলে তুমি ওই ছেলেটাকে চয়ন করো, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে দিনদারিতা ছেলে নামাজ পড়ে কিনা পড়ে, খাড়িয়ে মুখে না বসে মুখে, এটা ধারে না। আরে তুমি ছেলেটা চাকরি করে কিনা, ও চাকরি হলে হলো। আর চাকরি লাওয়ার ওই বয়স 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 16 বছর 18 বছর 20 বছরের মেয়ের বিবাহ দিচ্ছে। ওই মেয়েটা সুখে আছে? কত সুখে আছে? কদিন টিকাবে আপনাকে? টাকা দিয়ে কোনোদিন সুখ হয় না। আপনি ইমানদার ছেলে চয়ন করুন, গরিব হলেও ইমানদার চয়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে চয়েস করছেন, আলী তুমি বিবাহ করবে, তুমি বিবাহ করবে। বলছে আমাকে আপনি পছন্দ করেছেন, ফাতেমার সঙ্গে বিবাহ দিবেন। বলছে আমি তোমাকে জামাই বানাবো। বলছে আমার কাছে কি আছে, আমি তো একটা গরিব। তো বলছে না না না, তুমি গরিব কেন হবে? তোমার ঈমান তো তাজা, তোমার ঈমানে তুমি 100-100তে পাওয়ারফুল। আমি তোমাকে আমার জামাই বানাবো, তুমি আমার মেয়ের স্বামী হবে, আমি তোমাকে জামাই বানাবো। এবার বলছে জামাই যে বানাবে তো তোমাকে কিছু মোহর দিতে হবে। আলী বলছেন আমি কোথায় মোহর পাবো? কিছু তো আমাকে নাই। না না না, লাগবেই লাগবে, তোমাকে মোহর দিতে হবে। বলছেন যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ওই আপনার কিনা বর্মটা আছে, যুদ্ধ করার যে পোশাকটা আছে ওটা তুমি নিয়ে এসো, এসে তুমি বিবাহ করো। বাড়ি গেলেন, বাড়ি নিয়ে এসে ওই আপনার কিনা ওই বর্মটা 480 দিরহামের একটা বর্ম, ওই বর্মটা নিয়ে এসে আল্লাহ রাসূল যে বললেন না এটা আমার মোহর। কাকে চয়েস করলেন? একজন আলীকে, তিনি অত টাকা বলা নয়, যার বাড়িতে উঠা বসা খাওয়া দাওয়া, তাকে আল্লাহ রাসূল চয়েস করলেন, বিবাহ দিয়ে দিলেন। আর আমরা কি ছেলে দেখছি, এই ছেলে কি করে, নামাজে ধার ধারে না, সুদখোর না, ঘুষখোর, ধার ধারে না, মেয়ে বিয়ে দিব, বাড়ি কেমন আছে, 4 চাকা আছে কিনা এ লিখে দিচ্ছি, আর ওই মেয়েটা সুখ পাচ্ছে না। এটা কত বড় ভুল করছেন। তাহলে মেয়ে দেখে ছেলে আপনি দেখলেন। এবার যুবক তুমি বিবাহ করবে, এবার বিবাহ করছো তুমি, তোমাকে ভালো করে পড়াতে হবে। কি বলছিলাম যে আপনি মেয়ে দেখতে যাবেন, আপনার ছেলেকে আপনি পাঠাবেন, অন্য কাউকে না। প্রয়োজনে মা বোনকে পাঠাবেন, তার চারিত্রিক তার গুণাবলী দেখে আপনাকে বলে শেয়ার করে দেবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক 10 জন 5 জন 8 জন করে যাচ্ছি, এটা কখনোই আপনার করা যাবে না। এবার আপনি বিয়ে দিবেন, বিয়ে দিতে গিয়ে আপনি মোহর বাঁধবেন, ভালো করে কান লাগাবেন। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিনা নিহিলা, যে বিবাহ করবে খুশি মনে মোহর দাও। খুশির মোহর কে কে দিয়েছেন? আচ্ছা বিয়ে কে করেছেন? করেছেন হাত তুলেন তো। একজন করেছেন, বাকি কেউ করেননি?
মাশাআল্লাহ সবাই করেছেন। মনে করছে মুলি সাহেব দাড়ি কাড়ি পেকে আছে, ও তো অত ধরে করে নিয়েছে। অনেকে আছে ভাই করেও না, আছে না নাই? আছে এরকম, বিয়ে করেছেন। আচ্ছা মোহর দিয়েছেন তো? জি হ্যাঁ, একটা লোক বুঝলেন বয়স্ক টাইপের হয়ে গেছে, তো ওর স্ত্রীটা বলছে বা রোজ খালি বুঝায়, হাজি হার মোহরটা দিবে না জি, হার মোহরটা তুমি দিবে না জি। তো মোহর কি দিবে, ঘোড়ার ডিম মোহর দিবে। তো ও প্যারালাইসিস হয়ে গেছে, তো এরপরে ওই স্ত্রী বলছে হাজি হার মোহরটা তুমি দিলা না। তখন ও প্যারালাইসিসের ওই মুখ ঘুরিয়ে বলছে দিব না দিব, খাম খাম। হাজি তুমি মুহূর্তে বসেছো, মোহরটা দিবা কি দিবে না এটা নিয়ে তো আলোচনা করো। তো বলছে থাম এখানে দিব, ওটা চিন্তা করিস না। শেষ বয়সে মরতে যাচ্ছে, ওর সময় আপনি মোহর ওর ছিকু জুটাতে পারছে না। অথচ আপনার ছেলে পালসার গাড়ি আর আপনার স্করপিও গাড়ি নিয়ে 4-5 করে গাড়ি নিয়ে যাচ্ছে, আর নিয়ে যে আপনার বিয়ে করতে যাচ্ছে মোহর কতটি, যে টাকাটা 20,000 টাকা ও গাড়িতে খরচ করেছে, মোহরের বেলায় বলছেন 1,000 টাকা দাও, 5,000 টাকা বাকি করতে হবে। হারে বোকা, মোহরটা যে গুরুত্বপূর্ণ, কিন্তু না মোহর কম, আবার যৌতুক নিচ্ছে। মেয়ের বাপ খালি কপাল ঠুকছে যে মেয়ে জন্ম দিয়ে কি করেছি, মেয়ে জন্ম দিয়ে যে আমি কি করেছি তা আল্লাহ ভালো জানে। তো এখন এমন হয়ে গেছে যে বিয়ে দিতে গিয়ে মেয়েদের টেনশন, বাপের হয় না হয়, জমি জায়গা বিক্রি করতে হয় অনেক বাপকে। অথচ আল্লাহ বললেন যে বিয়ে করবে সে টাকা দিয়ে এসো, মোহরটা দিয়ে এসে তুমি নিয়েছো বউকে। তো পাল্টা আবার বলছে মেয়ের বাপকে কতটি দিবা, তোমার বেটা তোমার মেয়েকে তোমার জামাইকে কতটি দিবা, নালায়েক জাহেল কোথাকার। অথচ আল্লাহ বলছেন তুমি টাকা খরচ করে নিয়েছে তুমি বিয়ে করো। আর আজকে আমরা মেয়ে বাপের উপরে গলা ধরে আমরা কি করছি, টাকা এই যৌতুক বলছে না পণ বলছেন, এগুলো আমরা আত্মসাৎ করছি। তওবা করেন, আপনি হিজড়ার পরিচয় দিয়েন না, আপনি বীর পুরুষ, আপনি বিয়ে করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশাআস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'দ ফালিয়াতাযাওয়াজ, হে যুবক দল তুমি বিবাহ করো, তোমার যৌবন ভরপুর হয়ে গেছে, তুমি আদালত করতে পারবে, তুমি খাওয়াতে পারবে, তাহলে সে তুমি বিবাহ করো, নচেত করিও না। মেয়ের বাপকে চাপিয়ে দিও না। অথচ আমরা চাপিয়ে দিচ্ছি কি পণ, সংবিধানের মধ্যে শুনুন, বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের বালার মালা এটাই তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে মনে কিছু করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্ক তোষক চাই। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ তুমি দাও বলে উপায়। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটে বিয়ের তরে। বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে পণের টাকা, বিয়ে মানে পণের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন
ছিল, সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা, এই সমাজে দায় তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। না পালার চেষ্টা করেন, কারণ নবী মুসা 8 বছর ধরে তার মোহর আদায় করেছো। আপনি মোহরটাকে এমন করছেন, বিয়েটাকে এমন করে সাজাতে, রং আর ঢং করে এমন ভাবে আপনি বিয়েটাকে সাজাচ্ছেন যে বলার কথা নাই। অথচ রাবিয়া বিয়ে করতে যাচ্ছেন তো বলছে আল্লাহ রসুল পাঠিয়েছে বিয়ে করতে। কে পাঠিয়েছে গো? আল্লাহ রসুল পাঠিয়েছে। ও রাবিয়া, আল্লাহ রসুল পাঠিয়েছে। তখন ওই বাড়ির মালিক, মেয়ের বাপ, তার ভাইকে, দাদাকে বলছে, ভাই দাদা, এ ভাতিজা, 3-4টা লোককে ডাকলে, ডাকার পর এই তোরা সাক্ষী থাক, আমার মেয়েটাকে দিলাম এই ছেলেটার হাতে। দিল, ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। আচ্ছা বলেন, খুতবা হলো? কান লাগাচ্ছেন কথা? খুতবা হয়েছে? হয়েছে? হয়েছে, ওই হলো খুতবা হয়েছে? হয়নি। মেয়েটাকে বললেন না রে তোরা সাক্ষী থাক, মেয়েটাকে দিলাম, নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলেন। আচ্ছা ডুলবি ছিল, ছিল ছিল না? খালি এমনি লাগছে বলছে ছিল না। বিয়েটা হয়ে গেল। আচ্ছা এবার রাবিয়ার মন খারাপ, বিয়ে তো হলো, যে মোহরটা কিছু দিতে পারলো না। আল্লাহ বলছে, আরে বিয়েটা দিয়ে দিলাম, কি হলো তো আবার মন ভারী কেন হলো রে? 25 গ্রাম হলো কি করে? বল কি হলো? তো বলছে বিয়েটা এনে লাগছে, মোহর তোর কিছু দিনই, মোহরটা নিয়ে লেগা। সাহাবীরা বলে, তোমরা এর জন্য মোহর সোনা কিছু জড়ো করো তো। সবাই আপনার সরিষা দানা, আপনার ভুট্টা দানা আর পরিমাণ যে সোনা সবাই সংগ্রহ করলো। সংগ্রহ করে খেজুর পরিমাণ, একটা বীজি পরিমাণ কিছু সোনা জমা করলো। জমা করে দিয়ে বলছে, যা এবার তোমার দিয়ে সবাই বাড়িতে সবাই দিয়ে এলো। মেয়ের বাপ বলছে, আরে এতটা কোনদিন আশা করিনি যে এতটা জামাইয়ের কাছ থেকে মেলে টিপে নিয়েছি। তখন দিলে খুশি মনে দিলে। এবার এসার মন খারাপ। আসলে বলছে কি ব্যাপার, এবার তো মুখখানটা তো কমসে কম 500 হবে, ভাল লাগবে দেখে। তাও মন খারাপ। বলছে এই যে মোহর দিন তো খিলেতে পেন না, অলিমা দিতে পারি না, তো অলিমাও ফের করবি তো। এবার অলিমা করে দিল। অলিমা করে দিয়ে একদম কিছু আটা সংগ্রহ করা হলো, আর ছোট একটা ছাগল কেটে দিয়ে কিছু লোককে খাইয়ে দিল। বিয়ের অলিমা, যেটাকে আপনারা বউ ভাত বলেন। কি বলেন? বউ ভাত। মানে বউকে দেখে সে টাকা দিবে। ইয়ে তো আবার জাহেলি কাজ, ইয়ে আবার একটা জাহেলি কাজ। আর আংশিক লোককে কারণ তো বলছে বউ ভাত। কেমন বউ? আপনি 100 লোককে ইনভাইট করেছেন, তো ইনভাইট করতে দিয়ে একজনা বলছে যে মাংস যে কেমন দিবে না দিবে। তো মাংস খেতে বসেছে ও, তো মাংস খেতে বসে গোস আর ছিঁড়তে পার না, তো কড়া হয়ে গেছে, ছিঁড়তে পারে। তো যেমন করে ছিঁড়ছে তো হাত হাত ছিঁড়ে দিচ্ছে। মন টন খারাপ, কাজ দিয়ে খেতে এলো। এবার যদি রাগ টাক করে যদি বের হচ্ছে, তো বউ ভাতের নামে কি হচ্ছে দেখেন, আপনার এদিকে আছে নাকি না, ওই প্যান্ডেল সাজায়, তা প্যান্ডেলের পাশে টেবিল পেরে দিয়েছে। টেবিল পেরে দিয়ে টাকা ঝাড়তে হবে। এখন টাকা যখন ঝাড়ছে মনে মনে করছে পালাবো, গেটের সামনে বসা আছে, মাল ঝাড়তে হবে এখন। এবার মনে মনে করেছে সালা হোটেলে যদি সবাই 100 টাকা দিত তো কত সুন্দর ভাত মাংস খেতে হতো। আর যদি 500 টাকা না দিয়ে, আমি সর্দার মানুষ, মেম্বার মানুষ, যদি 500 টাকা না দিতে হবে, কেমন লোক দিলে না। তো 500 টাকার নোট নিয়ে একদম বিসমিল্লাহ নিয়ে চলে গেল পাশে যা। আচ্ছা অলিমাটা কেন হয়? দোয়া দি, দোয়া পাওয়ার জন্য তো। ইয়াতে দোয়া ফের আলাদা, বারাকাল্লাহ নাই দোয়া। ও দোয়া আপনার করছে, টাকাটা বের করে দিয়ে বলছে এই শালারকে আমি আর কোনদিন বিয়ে খাবো না, যা গোসের ভর করেছে তো ভালো লাগে। এর থেকে যদি ভালো হোটেলে খেতে তো 100 টাকা দিয়ে কত সুন্দর ভাত খেতে পেত। এর আর খাবো না তুমি। এই আপনাকে গ্যাল টেল দিয়ে দুয়া দিয়ে হাঁটলো, এটা আবার দোয়া আর করবেন জীবনে? বল ভাত, বউকে আপনি বাইরে রাখছেন না, বলছে না বাস তোকে 5টা লোক দেখতে আসবে, এমন করে সাজিয়ে রাখছে, তার আগে 12টা বাজিয়ে দিয়েছেন। আর বলছেন মেয়েটা কত সুন্দর, হ্যাঁ দেখতে দারুণ লাগছে। মানে সব ওরা আগে আল্লাহ বিন প্রশংসা করে নিয়ে সবকিছু নিয়ে বাড়ি, আর ওকে 2 দিন পর ঠেকছে, যা বাসুর ঘরে যা ঢুকা এবার। এই এত নোংরামিটা আপনি করেছেন কি? আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে? কোন আলেম বলেছে আপনাকে যে আপনি এরকম সিস্টেম আপনি দেখাতে পারবেন? অত
অথচ আপনি করে রেখেছেন। কিন্তু রাবিয়াকে দেখেন, সংক্ষিপ্ত সারে একটা বিবাহ হয়ে গেল। আরে খুতবাটা দেয়, যদি কেউ আপনি বলে দেন যে আমি আমার মেয়েকে দিলাম তোমার হাতে, খুতবা দিতে নয়, গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেটাকে সাজাচ্ছেন এটা আপনাকে করতে হবে। কিন্তু সমাজটা এমন হয়ে গেছে যে আজকে খাওয়ার নামে উপঢৌকন যে আমরা খাওয়াচ্ছি। আগে আমরা দেখেছিলাম যে ছেলেরা আগে খেত, মেয়েরা পরে খেত। এখন আমরা করে দিয়েছি আধুনিক টাকা, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। ওর মুখের দিকে দেখছে, ওর মুখের দিকে কিছু হাত করছে, তো মুখে দেখছে। যে মেয়েটা দেখতে ভালো ওর দিকে 5 বার তাকাচ্ছে। অথবা এরকম হয়েছে, আমার ছোট কথা ভালো মনে পড়ছে, ওই মাসিদের সঙ্গে খেতে গেছি, তো ছেলেরাকে বাড়তে দিয়েছে, ছেলে মেয়ে একসাথে বসিয়েছে, তো ছেলেরা দিয়ে খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে। তো বুড়ি নারীরা একদিকে আছে আর চেংড়িটি একদিকে আছে, ইয়ং বেটি ছেলেটি। যারা ভাত পাচ্ছে, তো ভাত পাততে 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 তো ভাত দেখছে চ্যাংড়ার দিকে ঢুকছে, মাংসটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, ডালটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, সবই। আর চাচিমার হাত করছে, আর কেউ আর আসে না, ঢুকতে কেউ পাই না, তবে কিনা ইয়ং দিকে দিকে বসিয়ে দিয়েছে, তো সব ছেলে তোরা ওই দিকে ঢুকছে। আর কি হাত মেরে চাচি নানিটা আমি ছোটটা হাসি, এত হাসি, মেয়েদের গ্রাম্য গালি ডাকছে, তো আর আসে না। তো এটা আপনি সিস্টেম করলেন কেন? আর মেয়েদের যা ফ্যাশন, মেয়েদের অধিকারের কথা বলিয়েন না। আমি ঘড়ি বুঝতে পারি না কটা বাজছে, কতক্ষণ চলবে, আদায়ের কথা আছে, তো ঘড়িটা একটু খারাপ হয়ে গেল। আপনার কাছে ঘড়ি আছে? কটা বাজছে? হ্যাঁ 19, তাই না? আমাকে ওয়ার্নিং দিবেন, ঠিক আছে? কে আছে ওয়ার্নিং দিবেন আমাকে আদায়ের ব্যাপারে। তো ছেলেরা আজ মেয়েরা এমন ভাবে সাজছে খুঁজছে। আমি কিন্তু এখন বর্তমানে বিয়ে খাই না। আপনি নিজস্ব যতই লোক হোক, আমাকে মানুক আর না মানুক, আমাকে দাওয়াত দিলে যেখানে এক ছেলে মেয়ে একাকার খাওয়া হয়, আমি ওই কোনোদিন যাই না যতক্ষণ আমার জ্ঞান হয়েছে। যাবেন কেন? মেয়ে এমন ভাবে সাজগুজ করে বসে আছে, আর হা করে ভরছে, ওর দিয়ে কি দেখবো আমি? ঘোড়া ডিম খাবো? কি খাবো আমি? ওপেন ওয়ার দিবে, হায় ঠিকই খেতে। কিন্তু আগেকার মা বোনেরা কিন্তু খেত না, মুখ লাগিয়ে গোপনে খেত। এখনো আছে বাপ চাচিরা, এখনো আছে তারা। তো আমরা মডার্নিং ছেলে মেয়েরা কি করছি যে আমরা আর ওই যুগে নাই। এগুলোকে বন্ধ করুন, বিবাহ মোহকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, এগুলো থেকে অন্যায় থেকে বিরত থাকুন। আজকে মা বোনদেরকে আমরা থামতে পারছি না, কারণ আপনি আপনার মেয়েদেরকে সুশিক্ষা দেননি, ভালো দেননি। মেয়ে আজকে সমাজটা রসাতলে চলে গেছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে রাজ বাজার, দেখাই ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখাই কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে রাজ বাজার, দেখাই ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখাই কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা পোকাটা মানিয়া, নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা পোকাটা মানিয়া, নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তার মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে রাজ বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি গতকাল। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নাই। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাইব তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইব তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। ওদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই? ওদের মা বাবার
তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। কি বলবো লজ্জার কথা, না বললে তো নয়, ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। কি বলবো লজ্জার কথা, না বললে তো নয়, ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি পদকার মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। মেয়েকে ছেড়ে দিয়েছেন, সমান অধিকার চেয়েছে তারা, আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দি হচ্ছে, আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না, শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও, হেন দাও তেল দাও, কিন্তু না। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন, তুমি শুনে না, আল্লাহ শুধু বলছেন ইয়া আলী ইয়া আলী সালাসুন, ইয়া আলী তুমি তিনটা জিনিসকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই তিনটা জিনিস খবরদার খবরদার তুমি পার করবে না। আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি, as-salatu ইযা আনাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত ওয়াল আইয়ু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়া। বিশ্বনবী বললেন খবরদার আলী রে, এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না, লেট করবে না, না না না, যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করতে পালন করার চেষ্টা করবে। এক নম্বর কি, as-salatu ইযা আনাত, যখন সালাতের সময় হবে, সালাতের টাইম হয়ে যাবে রে, খবরদার লেট করা যাবে না। আযান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নেবে তো কল্যাণ নেবে তো নামাজে চলে এসো। শান্তি যদি পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে হাজিরি দাও। তাহলে আপনি এক নাম্বার, আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না। দুই নম্বর হচ্ছে বিশ্বনবী বলছেন যখন জানাজার সময় হবে, টাইম হয়ে যাবে, তখন তুমি জানাজা বিলম্ব করবে না। একটা মানুষ মারা গিয়েছে, যতক্ষণ কবর খুঁড়তে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও, তারপরে তাকে তুমি দাফন করে দাও। আর তিন নম্বর বিশ্বনবী বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা হয়ে যাবে, ওই মেয়েটা যখন বিবাহের সময় হবে রে, ওই গার্জেন বাপ তুমি শুনে যাও, ওই মেয়েটার তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে, ভালো পাত্রী দেখে তুমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। বিয়ের উপযুক্ত হয়েছে, লেট করিয়েন না। লেট যদি করে দেন তাহলে ট্রেক্টর চালিয়ে উড়িয়ে দেব। আর কি বুঝবেন থেকে বিবাহের সময় উপযুক্ত সময় হয়েছে, বিয়ে দিয়ে দেন, তাহলে ঝামেলা মরে যাবে। বিয়ে যতদিন না দিবেন আপনি শান্তি পাবেন না। এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন, তো বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না, তো বিয়ে করে কাজ কাম করে না, আমি বলছি ভিন্ন করে দেন, ভিন্ন করেন, দেখেন আপনার ছেলে কাজ করে কিনা। এই ভিন্ন যখন করে দিয়েছে 2 বছর পর বলছে হ্যাঁ বলছে দেখেন আর বেটা বাড়ি করে এখানে একতলা। কি করে করলো? খেলার নাম বাবাজি। এই বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে? ও কাজ ছেড়ে দেন, যা করবে করে লেগা। ও ঠিক লাইনে চলে আসবে, উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন, যেদিন মুখ ঘুরিয়ে দেবে আপনার, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবার দ্বিতীয় আয়াত পড়ব। আয়াতটা কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যারা বিবাহ করবে তোমাদের নিজ পছন্দ অনুযায়ী, যেই মেয়েটাকে তোমাদের পছন্দ ওই মেয়েটাকে
তুমি বিবাহ করো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইজন তিনজন চারজন, দুইজন তিনজন চারজন। আর যদি না পারো ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয়, যদি মনে হয় না 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 আমি পারবো না দুজনকে চালাতে, পারবো না তিনজনকে চালাতে, পারবো না চারজনকে চালাতে, তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। যদি আদালত না করতে পারো, যদি আদালত না করতে পারো, নেই প্রতিষ্ঠান না মানে সমান অধিকার না দিতে পারো, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। বিয়ে কটা দিয়ে আল্লাহ শুরু করলেন? মাসনা। বিয়ে শুরু হলো দুটা দিয়ে। এই কান লাগান, দুটা বিয়ে করো। প্রথম একটা নয়, 2, 3, 4। পারবে না? একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কিন্তু সমাজে যদি কেউ দুটো বিয়ে করে, হাদিস কেউ যদি দুটা বিয়ে করে কেমন লাগবে? কেমন লোক, হ্যাঁ একটা থাকতে আর একটা করে নিলে। ভালো করে কান লাগান। কোরআনে নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, দানের কথা আছে, একাধিক বিয়ে করারও কথা আছে। যদি কেউ দুটো বিয়ে করে নেই, ওর প্রয়োজন আছে, ও করে নিল, ও খাওয়াতে পারবে, পড়াতে পারবে, চালাতে পারবে। এবার যদি আপনি বলেন হ্যাঁ এটা ঘোড়ার ডিম করেছে ও, মানি নাই, তাহলে ও মুসলিম নয়। কেউ যদি ঘৃণা করে যে একাধিক বিয়ে করে ফালতু কি করতে করেছে, তাহলে আপনি মনে রাখবেন ও জাহেল, ও মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে যে একাধিক বিয়ে করা যাবে না, ভুল করেছে। অনেকে আবার অনেকে টাইটেল দিয়ে দিচ্ছে যে দুটি বিয়ে করেছে, মানে একদম এই লুচ্চা টাইপের আছে। ও নিজে হালাল করে মোহর দিয়ে দুটো বিয়ে করে নিয়ে আছে, সুখে সংসারে আছে, আর আপনারই চুলকানি শুরু হয়ে গেছে। ওরা ঠিকই আছে, আর পাশের জন চুলকানি মারতেছে, কেমন করে চালাচ্ছে রে। তা আপনাকে ওটা ভাবতে কে বলেছে? আপনি পারবেন না, শান্ত হন। যার ক্ষমতা আছে যে পারবে সে করবে, এতে কোনো দ্বিধাবোধ নাই, করতে দেন আপনি। আপনি কেন ওখানে হাত বাড়াতে গেলেন? জি না, বিয়ের সময় হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা নূর 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে বলছেন, সূরা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন যে তোমরা বিবাহ করো 2, 3, 4, আর না পারলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, একটা নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করে দাও। কিন্তু বিয়েটাকে আপনি খারাপ চোখে দেখবেন না। যত সাহাবী সবাই একাধিক বিয়ে করেছেন, সবাই একাধিক। আবু হুরায়রা একজন গরিব সাহাবী, এরপরও তার 71টি সন্তান। খালিদ বিন ওয়ালিদ তিনি একাধিক বিয়ে করেছেন, এরপর তার 81টা সন্তান। তাহলে অনেক সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী, এরাও একাধিক বিয়ে করেছেন, তাদের প্রয়োজন ক্ষেত্রে বিয়ে করেছেন, তাদের দরকার ছিল করেছেন। কিন্তু আমরা এত ইমানদার হয়ে গেছি, কেউ যদি দুটো বিয়ে করছে তো আমরা নাক ছিটকাচ্ছি, কিন্তু এটা আপনার করার কোনো অধিকার নেই। কেন আপনি বাধা দিবেন? বাধা দিবেন না। এখন মা বোনেরাও বলছে জি আবার ভেজাল লাগে টেলরে, আর একটা করা লেগে বলছেন আমি আপনাকে করতে বলিনি মা বোন, আপনাকে ঠেকাতেও যায়নি। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটা যে আপনি এটাকে জেনে রাখুন, কোনদিন আপনি ইমানকে হারিয়ে দিয়েন না। একজন পাকিস্তানের মহিলাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, বল আপনার স্বামী যদি আপনাকে রেখে আরেকটা বিয়ে করে তো আপনি কি উত্তর দেবেন? তো মেয়েটা বলছে আমি আবার কি উত্তর দেব? আমার উত্তরটা এরকম, আমার স্বামী আমাকে রেখে যদি আরেকটা বিবাহ করে, যদিও আমার মনটা ভালো থাকবে না, আমি সম্পূর্ণ ক্লিয়ার নয়, এরপরে যদি আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করে নাই, তাহলে আমি বাধা দিই, আল্লাহকে পারমিশন দিয়েছে, আল্লাহ যায় করেছে, যদি বিয়ে করে অসামর্থ্যবান অনুযায়ী সে করবে, এতে আমার না ছিটকার কারণ নাই। কারণ দুনিয়াটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, ধৈর্য থাকতে হবে। আর একটা কথা বলি, মা করবেন না, কি মনে করতে হবে,
তারা যেভাবে অটুট থেকেছেন সেভাবে আপনাকে থাকতে হবে। একটা হাদিস পড়ছিলাম, হাদিসটাতে মতভেদ আছে। হাদিসটা এইরকম, যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছি। তো হাদিসটা পরশুদিন দেখছিলাম কি, যে ওখানে বলছে যে যখন সবাই জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা পুরুষকে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন, যারা হবে দুনিয়ার নারী। জান্নাত যখন পাঠাবেন, দুনিয়ার নারীর সঙ্গে জান্নাতে পাঠাবেন, তাহলে আপনি কি করে তখন অ্যাকসেপ্ট করবেন? আগেই বলেছি, দুনিয়াটার পরীক্ষার হল। আপনি রাগ ঝাল করে সংসারকে টুকরো করে দিয়েন না, ভেঙে দিয়েন না। আপনার স্বামী যদি আপনাকে পড়াতে পারে, পিনাতে পারে, খাওয়াতে পারে, চালাতে পারে, আপনি ওই স্বামীকে ছেড়ে দিয়ে আর পালিয়ে যান না। আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে এর দৌলতে আল্লাহ আপনাকে সুখে রাখবেন এবং আপনার স্বামীকে আরো উন্নত মানের করবেন। এই জন্য তবে এটা মনে করি না যারা করেছে, অনেকে আবার একাধিক বিয়ে করেছে, তো কাজে ওদের বৈশিষ্ট্য কেমন? ও শালা সুখর,